আসসালামু আলাইকুম। আজকে বিজয়ী অনুষ্ঠানে তোমরা অনেকের মূল্যবান বক্তব্য শুনলে এবং আমার ছেলে বড় ছেলেও আসলে তোমাদের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলে গেছে। তোমরা কতটুকু অনুধাবন করছো আমি জানি না। আমি আমার সন্তানকে যেভাবে লেখাপড়া করেছি, যেভাবে দিক নির্দেশনা দিয়ে বড় করেছি, আমি আমার প্রতিষ্ঠানটার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শিক্ষার্থীকে আমার সন্তানের মতো করেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা ভালো মানুষ হইতে পারো। তোমার এনামুল স্যারের বক্তব্যে বলছে যে এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছে এবং ভালো ভালো অবস্থান নিয়ে আছে, ভালো মানুষ হিসেবে আছে। আমি আশা করবো এবারে যারা তোমরা পাস করে যাবে বা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পাস সমাপ্ত করে এই প্রতিষ্ঠান ছেড়ে পার্শ্ববর্তী বহু প্রতিষ্ঠান আছে যেখানে তোমরা তোমাদের একজন স্যার আছেন, এখানে স্যার মনে বলতে ভুলে গেছে, তারও একটা প্রতিষ্ঠান আছে সেখানেও পড়া যায়। আবার হাই স্কুলের স্যার কয়েকদিন আগে এসে বলে গেছেন যে আমার প্রতিষ্ঠানেও ভর্তি হইল, এরকম করে বলে না? হ্যাঁ, তাহলে যার যেখানে ভালো লাগবে সেখানে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে তোমরা টিচারদের সম্মান করবে। প্রাথমিক বিদ্যালয়ের টিচাররা শুধু তোমাদের যে বই ভিত্তিক পড়াশোনা করার তা নয়, তোমাদের একদম একেবারে বলতে গেলে পশুত্ব জীবন থেকে মানুষের রূপ দেওয়ার চেষ্টা করে। তার কারণ তোমরা যেদিন 4 ক্লাস বা 5 ক্লাস বয়সে আমাদের বিদ্যালয়গুলোতে আসো সেদিন কিন্তু তোমাদের কোনো বোধ শক্তি থাকে না, স্বাভাবিক জ্ঞান দৃষ্টিভঙ্গি তোমাদের কিছুই থাকে না। সেটাকে ধীরে ধীরে 6টি বছর নার্সিং এর মাধ্যমে, সেবা যত্নের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমরা তোমাদের পরিপক্ক করার চেষ্টা করি এবং 6 বছর শেষে তোমরা আমাদের বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে হাই স্কুল জীবনে প্রবেশ করো। এখন যদি তোমরা আমাদের আদর্শগুলোকে ধারণ করে হাই স্কুল জীবনটা পার করতে পারো, কলেজ জীবন পার করতে পারো, ইউনিভার্সিটি জীবন বা বিভিন্ন গিয়া প্রতিষ্ঠান আছে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্যাডেট কলেজ আছে, আর্মি অফিসারদের জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, সেই রকম প্রতিষ্ঠানে যেতে পারো। তোমরা যদি আমাদের আদর্শকে ধারণ করতে পারো তাহলে দেখবে সব ক্ষেত্রে তোমরা সুনাম অর্জন করছো, দেশকে একটা সুন্দর জাতি উপহার দিচ্ছ, দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ বা ভালো কিছু করছো দেশের জন্য, এটা প্রমাণ থাকবে। আর যদি তোমরা কিছুদিন পর প্রাইমারি ছাত্রের আদর্শ কথাবার্তা তাদের যে দিক নির্দেশনা করে ভুলে যাও তাহলে প্রকৃতপক্ষে যে একদম ভালো মানুষ হতে পারবে এটা ইচ্ছে করা যায় না, আশা করা যায় না। প্রত্যেকটা বাবা মা যেমন আশা করে একটা সন্তানকে ভালো মানুষ বানানো, আমরা টিচাররা অক্লান্ত পরিশ্রম করি, কখনো কখনো হই, কখনো কোমর হই, কখনো আদর ভালোবাসা দেই, কখনো বা শাসন করার প্রয়োজনে শাসন করি। একটাই উদ্দেশ্য তোমরা ভালো মানুষ হও। সার্টিফিকেট অনেকের থাকে, MA পাস করে আসছে, সৌজন্য তাবদের অভাব থাকে, তখন মানুষ কি বলে জানো? পারিবারিক শিক্ষার অভাব আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব আছে। এই যে ছাড়গুলো করেছে তারা কিন্তু আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে না। আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার দেশ ও জাতির জন্য কিছু করবা, বাবা মা উপকৃত হবে, টিচাররা উপকৃত হবে, এটাই স্বাভাবিক। আর তাহলে সুনাম থাকবে আমাদের। আর যদি তোমরা এই কাজটা না করো, তোমরা আদর্শটা ভুলে যাও, দিক নির্দেশনা ভুলে যাও, সব কিছু ভুলে গিয়ে নিজেদের মতো করে চলো। আমার ছেলে একটা কথা বলছে যে মোবাইল ফোন, টিভি, কম্পিউটার এগুলোতে সময় দেওয়ার জন্য অনেক সময় পাবা, কিন্তু যে জীবনে যেটা প্রয়োজন, যে দিন যে কাজটা করা প্রয়োজন, আমি ক্লাসে সবসময় এই কথাগুলো বলছি, আজকের কাজ আজকে হবে, আজকের কাজ এখনই করবি, এই 3টে জিনিস। আর যদি তোমরা রক্তকে পানি করতে পারো, তোমরা যদি ঘাম ছড়াইতে পারো, তাহলে তোমাদের এগুলো কি হবে? শরীরের জন্য, মনের জন্য, আগামী ভালো মানুষ হওয়ার জন্য তোমাদের কাজে আসবে। সর্বোপরি মুসলমান ছেলেমেয়েরা ধর্মীয় বিশ্বাসটা মনে ধারণ করবে। তোমরা হাই স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় ফোন সেট নিয়ে আমাদের প্রাইমারি স্কুলে আসো, অথবা সামনে গিয়ে র্যান্ডম ঘুরে বেড়াও যে ছাড়া পাবে দেখে নেন। আমরা কিন্তু সবই দেখি, আমাদের অনেকগুলো লোক এখানে
থাকে, তোমরা বেপরোয়াভাবে চলাফেরা করো, তোমরা হয়তো কোনো ছাড়া পাতে গুরুত্বই দাও না। এইটা কিন্তু খুব খারাপ একটা দিক। আমার প্রতিষ্ঠান থেকে যারা তোমরা পাশ করে যাচ্ছ, আমি বিনীতভাবে আবারও বলছি, তোমরা বেপরোয়া চলন চলবে না। আমাদের আদর্শগুলোকে, আমাদের এই সুন্দর উপদেশগুলোকে তোমরা লালন করবে এবং ভালো মানুষ হয়ে একদিন এই ফোন তোমাদের হাতের নাগালে থাকবে। আজকে যে ফোনটার জন্য বাবা মার কাছে অনেক অনুরোধ বিনোদন করে নেওয়া লাগে, একদিন এই ফোন তোমরা নিজেরাই কিনে সুন্দর মতো ব্যবহার করতে পারবে, কেউ বাধা দেবে না। সেই দিনের অপেক্ষা করো। আজকে 100 টাকা 150 টাকা উপবৃত্তি দেয় আমরা, এটা কিচ্ছু না। এমন হবে যে 100 টাকা 200 টাকা তোমরা কোনো জন্ম দিতে পারো, তোমরা যেন প্রতিদিন এমন হাজার হাজার টাকা ইনকাম করতে পারো। বেতন একটা ভালো মানের চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সেনাবাহিনীর অফিসার হবে, এরকম অনেক বড় বড় জজ ব্যারিস্টার হবে। তাহলে কি হবে? তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে। সেজন্য এই যে আমাদের যে শিক্ষাগুলো দিচ্ছি 6 বছর মেয়াদী, এই শিক্ষাগুলোকে ভুলে যাবে না। এই শিক্ষাগুলোকে ধারণ করে হাই স্কুলের স্টেপ, কলেজের স্টেপ সব কিছু যেন তোমরা ভালোভাবে উত্তীর্ণ হইতে পারো, সেই প্রত্যাশা আমাদের সকল ছাত্রের আছে। সবাই সাড়ে 9 আমার ছাত্রের কাছে যদি আমি হেরে যাই, তাহলে সেটি আমার জয়। আজকে যদি আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, এর চেয়ে তোমরা কাশি বলতে যে আপা আমি জজ হয়েছি, আমি ব্যারিস্টার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার আছি, আমি সেনা অফিসার আছি, আমি ডাক্তার আছি, সেদিন আমার সার্থকতা। তোমার কাছে হেরে যাওয়াটা হলো আমার সাফল্য। তাহলে আমি আমার ছাত্রকে বা ছাত্রীকে বা শিক্ষার্থীকে পড়াইতে পারছি, যার ফলে তারা আমাকে নিয়ে আজকে অনেক ভালো অবস্থানে আছে, এটাই আমার সার্থকতা। আমরা কেউ কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ পোষণ করবো না। সবাই সহযোগিতার মাধ্যমে পরীক্ষা হলে যাতে প্রত্যেকটা ছেলে মেয়ের খাতা সুন্দর হয়, সেই মানসিকতায় আমরা সবাইকে, কেউ যদি কোনো বিষয় ভুলে যেয়ে থাকে, তাহলে তাকে আমরা কিভাবে সহযোগিতা করবো, সে সহযোগিতার সিস্টেমও বলে দেওয়া হয়েছে তোমাদের। যেন পরীক্ষা হলের মতো হই হুল্লোড় করবে না। তোমরা ভালো থাকো, আমাদের জন্য খারাপদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। এই খারাপার নির্দেশনা মানবে, খারাপদের দেখলে যে প্রতিষ্ঠানে ছাড় হয়, আমাদের প্রিন্সিপাল স্যার পাশের প্রতিষ্ঠানে, তোমরা ওই উনিও ছাড়, তোমাদের আমাদের মতো উনিও ছাড়, উনি বড় ছাড়। আর আমরা প্রাইমারিতে পড়াইছি, অনেক স্মৃতি আছে তোমাদের সাথে আমাদের, আমরাও ছাড়। কাজে কোনো ছাড়কে দেখলে অবহেলা করি, দেখলাম না, দেখে না দেখার গান করে চলে গেলাম, এই কাজটা করবো না। দেখলে ছাড়ান কাজ ছাড় কেমন আছে এই কথাটা বলে ওখান থেকে যাবো, তাহলে আমরা খুশি হবো। তারা এইটুকু শুনতে চাই যে তুমি এই ছাড়ানটা দিলে কিনে, কুশল বিনিময় করলে কিনে, এইটুকু হলেই ছাড়া খুশি হয়। তোমরা মানুষ হলে শিক্ষক একমাত্র জাতি যারা অনেক সন্তানের উন্নতি দেখে খুশি হয়। পৃথিবীতে এই জাতির আর দ্বিতীয়টা নেই। তোমরা আমার সন্তান, কিন্তু ডিরেক্ট সন্তান নও, তারপরে তোমরা যদি 7 বৃত্তি পাও, সবচেয়ে বেশি খুশি হবো আমরা টিচাররা। কিন্তু কোন সমাজে তোমরা এই জিনিসটা পাবে না যে অন্যের সন্তান ভালো করলে সেই মানুষগুলো খুশি হয়। শুধু আমাদের ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে এই জিনিসটা আছে। তোমরা ভালো থাকো, সবাই আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য